আমরা যারা ইসলাম ধর্মের বিশ্বাসী, আমাদের সকলকে রসুলে পাকের আদর্শে আদর্শিত হতে হবে। কোরআন আমাদেরকে যেই পথে বলেছেন, কোরআন সুন্নাহ আমাদেরকে সেই পথে চলতে হবে। তাহলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি মিলবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্ম নিয়ে আজকে এক শ্রেণীর মানুষেরা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। জোরে বলেন, আছে না নাই? কেননা এরা সস্তায় হিন্দুদের ভোট পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে গিয়ে নিজের ইচ্ছায় সেখানে গিয়ে এমন কতগুলি কাজ করে যে কাজগুলো সম্পূর্ণ ইসলাম বহির্ভূত। ইসলাম বহির্ভূত, এটা হলো তাদের একটা রাজনৈতিক কৌশল। এগুলো থেকে সাবধান থাকতে হবে। এরা হলো মুনাফিক। সাবধান থাকতে হবে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ওই কাজ করি যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি। আল্লাহ রসুল খুশি, আমরা যেন সেই কাজটি করি। এমন কোন কাজ যেন আমরা না করি যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। তাই আপনাদের সকলকে বলবো, আমরা যারা ইসলাম ধর্মের বিশ্বাসী, আমাদের সকলকে রসুলে পাকের আদর্শে আদর্শিত হতে হবে। কোরআন আমাদেরকে যেই পথে বলেছেন, কোরআন সুন্নাহ আমাদেরকে সেই পথে চলতে হবে। তাহলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি মিলবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর আহলে ইসলামের সঠিক রূপরেখা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপরে আপনারা থাকবেন। ওয়াহাবি, খারেজি, রাফিজি, দেওবন্দি, যত সালাফি রয়েছে, জামাতি, এই সমস্ত বাতিল ফেরকাদের থেকে দূরে থাকবেন। ঠিক আছে না? সুন্নি আকীদার উপরে থাকবেন। আর কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফের অর্থ বোঝার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে যে কয়টি সূরা আপনারা নামাজের মধ্যে পড়ে থাকেন, এই সূরাগুলোর অর্থ কি সেগুলো বুঝার চেষ্টা করবেন। তাহলে নামাজের মধ্যে যখন ওই সূরা পড়বেন, ওই সূরার অর্থ যখন আপনার খেয়ালে আসবে, তখন আর দুনিয়াবি কোনো দিকে আপনার খেয়াল যাবে না। কথা বলছেন না? দুনিয়াবি কোনো কিছুর দিকে আর খেয়াল যাবে না। নবী বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। আর হুজুরি কলবের ফার্স্ট ক্লাস নামাজ হলো, আল্লাহর নবী বলেন, তুমি যার ইবাদত করতেছো তাকে দেখে দেখে ইবাদত করো। এটা যদি সম্ভব না হয়, এই ধ্যানে মগ্নে তুমি আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমার সামনে রয়েছেন, তার ইবাদত করতেছো, সাথে সাথে অর্থের মধ্যে অর্থের দিকে খেয়াল রাখবেন যা পড়তেছেন। তাহলে আপনার এই নামাজটা হুজুরি কালবের নামাজের দিকে চলে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আজকে আমার মূল বক্তব্য হলো এটাই যে আমাদের ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মকে যারা বিকৃতি করেছে, এদের থেকে আপনারা দূরে থাকবেন। এই বিকৃতিকারী দলটা হলো ৭২ দল, এটা দয়াল নবীর কথা। এদের খপ্পর থেকে দূরে থাকবেন, এদের সংগঠনের থেকে দূরে থাকবেন, এদের ধারে কাছেও যাবেন না। আল্লাহ হেফাজত দান করুন, আমিন বলেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকবেন। আল্লাহ কবুল করুন।